আচ্ছা, কথা শোনা গেলে দেখেন, এখন আজকের যে ক্লাসটা ওটা কিন্তু ডিজাইনের উপরে। এখন দেখেন ডিজাইনের এর আগে ২ প্রকারের নকশা আপনাদেরকে আমি করতে দিছি এবং করে বলছিলাম যে আমাকে পাঠাবেন। আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের একটা ড্রয়িং আছে দেখবেন কলসির উপর নকশা। হুম? তো ডিজাইন হচ্ছে মূলত কি দেখেন, ডিজাইন গুলো আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োগ করা হয়। এটা এর আগের ক্লাসে আমি ব্যাখ্যা করছিলাম যে ডিজাইন কিভাবে কিভাবে কোথায়। তো এর মধ্যে একটা ধরেন এই যে মাটির পটারি, এর আগে কিন্তু আপনাদের দেখবেন অনেক মাটির জিনিস জমা দিছি না, মাটির মধ্যে কালার করে, এবং এইটা কিন্তু আপনাদের ভাস্কর্যের ডিপার্টমেন্টেরও একটা কাজ এবং কারুশিল্পেরও। সেটা কি, সেটা হচ্ছে যে যে কোনো মাটির জিনিসে আপনি কালার করবেন। এটা হয় আপনি হাতে তৈরি করে করেন বা বাজার থেকে ক্রয় করে আনে, অনেক সময় সেটাতেও করা হয়, কালার করা হয়। হুম? তো এই কালারের ক্ষেত্রে দেখেন রং, কি রং ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে আপনি শুধু সাজিয়ে রাখবেন, কোনো ইউজ হবে না, সেক্ষেত্রে আপনি পোস্টার কালার দিয়ে সুন্দর মতন রং করতে পারবেন, যেটা আমরা করি। হ্যাঁ, যেটা আমরা হচ্ছে ভাস্কর্যের ক্লাসগুলোতে কিন্তু দেখছেন আমরা কি করছি, আমরা হচ্ছে পোস্টার কালারের দিয়ে কালার করছি। আরেকটা হচ্ছে যে যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন, ইউজ করার ক্ষেত্রে কি হয়, জিনিস আপনার মাটি লাগবে, মাটি না সরি পানি লাগবে, তাই না, বারবার ধুতে হয় বা যে কোনো ভাবে পানি কিন্তু লাগে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে কি, জিনিসটা অ্যাক্রিলিক কালার ইউজ করবেন। অ্যাক্রিলিক কালার আর পোস্টার কালার করার নিয়ম সবকিছু সেম, শুধু অ্যাক্রিলিক কালার আর পোস্টার কালারের মধ্যে তফাৎ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার যখন শুকিয়ে যাবে ওইটা আর পানির সংস্পর্শে আসলে উঠবে না। কিন্তু শুকানোর আগ পর্যন্ত যদি আপনি পানি দিয়ে ওটাকে গোলানো বা পানি দিয়ে ওটাকে লাগানো বা পানির মধ্যে দিয়ে সবকিছু করা যাবে। তুলিও সেম, প্লেট টিলেট সবকিছু সেম ইউজ করবেন, কিন্তু অ্যাক্রিলিকের ক্ষেত্রে কোন সাবধানতাটা, যে তুলিতে যাতে রং লাগে থাকলে আপনার তুলি শক্ত হয়ে যাবে যদি আপনি কোনো কারণে অ্যাক্রিলিক কালারের তুলিটা না ধোন, ওয়াশ না করেন। যেমন পোস্টার কালার তুলির মধ্যে লেগে আছে, কোনো কারণে ভুলে গেছেন, আপনি পরবর্তীতে ওটাকে ধুচ্ছেন, পোস্টার কালার সম্পূর্ণ উঠে যাবে, তুলি আগের মতন হয়ে যাবে। কিন্তু অ্যাক্রিলিক কালারে কিন্তু এই জিনিসটা হবে না, কিন্তু কালার দুটাই একই রকম, মানে পানির সাথে মিশিয়ে মিশিয়ে কাজ করতে হয়। বুঝতে পারছি? তাহলে দেখেন আমাদের আজকে আছে যে কলসি, একটা কলসির মধ্যে কলসি এঁকে তার মধ্যে ডিজাইন করা, এটা কোথায় আছে, এটা আপনাদের এই প্রশ্নের মধ্যে আছে। হ্যাঁ, তো দেখেন আমরা আগে ড্রয়িং করব, ড্রয়িং করার জন্য একটা কলসি কিন্তু সবসময় লম্বায় বড় হয়, হরিজেন্টালি না ভার্টিক্যালি বড় হয়। তাহলে ভার্টিক্যালি আমি কি করব, লাইন দিব, লক্ষ্য করেন, ধরে নেন কলসিটা আমি এতটুকুনের মধ্যে আঁকবো, তাহলে ওটাও আগে একটু সিলেক্ট করে নিব। এরপরে দেখেন কলসির ড্রয়িং এর দিকে আমি যাই, প্রথমে একটা সার্কেল, তাই না, সার্কেলের পরে কি হয়, কলসিতে আমাদের একটা এরকম একটা কিছু থাকে, তাই না, ওই যে মুখটা, কলসির যে মুখটা, সেই মুখটা দেখেন। এগুলোর ক্ষেত্রেও আপনাদের ওভাল সার্কেলের কতটা প্রয়োজন, মানে এগুলা না শিখলে আপনি যে আলটিমেটলি মানে আপনি সব জায়গায় আটকে যাবেন। আপনি যেখানেই যান, যত দূরেই যান না কেন, আপনাকে এইগুলা থেকেই আবার ঘুরায় ঘুরায় আসতে হবে। হ্যাঁ, আপনি যেখানেই যান আপনার ঘুরায় ফিরায় ওই একই জায়গাতে দেখবেন বারবার মুভ করতে হবে। তারপরে তারপরে আমরা কি করলাম, এই দিলাম। দেখেন এইটা দেওয়ার ক্ষেত্রে একটা ভুল আমি এর আগে আপনাদের লক্ষ্য করছি, আমি হরিজেন্টালি ভার্টিক্যাল লাইন দিয়ে দেওয়ার পরেও এই দুই পাশ দুই রকম হয়ে গেছে। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এক পাশে মাপটা নিয়ে আরেক পাশে আমরা একটা এইভাবে করে মেজারমেন্ট নিয়ে নিতে পারি। বোতলটা আঁকছিলাম কিভাবে, সেই সেম কাজই করলাম। হ্যাঁ, এই কলসি, হ্যাঁ, একটু ডিফারেন্ট হইতে পারে, আপনারটা কখনো গোল হইতে পারে, একটু চাপটা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর নিচে আমরা আবার একটা কি করলাম, যেহেতু এটা নকশা করব, হ্যাঁ, আমরা কিন্তু চেষ্টা করব যে সর্বোচ্চ লেভেলের জিনিসটাকে সুন্দর করার, কারণ সুন্দরের করের সাথে তো আমাদের মার্কের সম্পর্ক নাকি, যত সুন্দর হবে অত কি আপনি মার্ক বেশি পাবেন। যে যার মতন চেষ্টা করবেন যে সবচেয়ে বেস্ট করার, নাকি আপনারা করেন না এগুলা দেখি, কিন্তু আমরা কিন্তু করতাম। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়তাম দেখা যেতেছে টিচার যা দিচ্ছে তার থেকেও এক্সট্রা অনেক অর্ডিনারি করার চেষ্টা করতাম, যাতে করে নাম্বারটা একটু ভালো মানে উঠাতে পারি। আচ্ছা, এরপরে নকশা।
হ্যাঁ, তো নকশার ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখেন আপনাদের ওই মাটির জিনিসগুলো যে জমা দেওয়া হয়েছিল আপনারা যাই ওগুলা ফলো করছিলেন কিনা দেখছিলেন কিনা আমার জানা নেই। অনেক রকমের অনেক প্রজাতির নকশা করা হয়েছিল। হ্যাঁ, তো আমরা তার মধ্যে থেকেই দেখেন এখানে কিছু নকশা ফলো করব। হুম, দেখেন যেহেতু এটা গোল তাই এটা ডিজাইনটাও কিন্তু এইভাবেই উঠে যাবে। হ্যাঁ, আপনি যখন করবেন দেখেন মিডিলে একটা জায়গা আছে, এই জায়গাতে আমরা চেষ্টা করবো একটা খুব ভালো কিছু করার, যেমন ফুল করতে পারি। হ্যাঁ, এই দুই জায়গায় একটা নকশা দিয়ে আমরা এখানে একটা ফুল করতে পারি। দেখেন ফুলের ডিজাইনটা এঁকে ফেলতে পারি। আবার অনেক সময় কালার করে, যেমন আমি কিন্তু ফ্রি হ্যান্ড করি। ফ্রি হ্যান্ড বলতে কোনো ড্রয়িং ছাড়াই নর্মালি যখন কাজ করি ড্রয়িং ছাড়াই কাজ করি, ওতে করে আমার কমফোর্টেবল মনে হয় এবং আমার ডিজাইনটা ভালো ওঠে। যদিও বা এটার জন্য একটা খুব ভালো রকমের একটা মানে দক্ষতা হতে হবে, নাইলে আপনি কখনোই এই জিনিসটা করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এইটাতে আমি মানে আমার কাছে ভালো লাগে ওভাবে করতে। দিলাম আর এই দুই পাশে ডিজাইন রাখলাম। এই একটা ডিজাইন দিলাম আর তারপরে উপরে করব। এখানে চাইলেও আমরা একটা অন্য নকশা করে ফেলতে পারি। হ্যাঁ, সবাই কপি করবেন না, একদম যা দেখছেন দেখি অবিকল তাই। পরবর্তীতে যখন আমি দেখি আপনাদের দেখি কি অবিকল তাই। ধরেন এখন আপনারা যে একটা এইচডব্লিউ করবেন, সিডব্লিউ খাতা করবেন, দুইটা খাতা করতেছেন, দুইটা খাতায় আপনারা আপনাদের মতন কিছু করার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে জিনিসটা কি হয় ফুটবে, ভালো হবে। দেখেন আমরা আজকে একটু ডিফারেন্ট করে কাজ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি কালার গুলো আগে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, বিভিন্ন ধরনের রংগুলো যেগুলো আমার প্রয়োজন। আমি একটু নেই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, মানে রংগুলো তো কৌটায় থাকে, সেখান থেকে ধরেন প্লেটে ঢাললে যে বিষয়টা সেটাই আমি করতেছি, এখানে প্লেটে ঢালতেছি বিভিন্ন বিভিন্ন কালার। আচ্ছা, দেখেন আমি করছি কি, আমার প্লেটটা একটু এভাবে দেখে আপনাদেরকে। দেখেন এই যে প্লেটের এই যে সাইডে সাইডে রং নিয়ে নিচ্ছি। দেখেন এই যে সাদা রং নিচ্ছি, এখানে সবুজ নিচ্ছি, লাল নিচ্ছি, কালো, আহ আপনার হলুদ, আর নিচ্ছি হচ্ছে কমলা রং। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এক সাইডে পানি, এবং পানি এই যে দেখেন কলসি ভরা পানি, এটা কিন্তু অনেক, 1 লিটারের একটা কলসি ভরা পানি, এবং তুলি, এবং এক টুকরো কাপড়। হ্যাঁ, আমার টেবিলটা অনেক মানে দেখায় অনেক নোংরা নোংরা, কিন্তু অনেক জিনিস তাই এরকম। হ্যাঁ, রঙের জিনিস তো, তো একটু এলোমেলো থাকে। হুম, এখন দেখেন আমরা এখানে দুইটা কাজ করতে পারি। কলসির তো কিছু জায়গা আমার দেখাইতে হবে, তো সেখানে আমরা একটা সলিড কালারও দেখাতে পারি। আবার যদি চাই যে না সলিড কালার দেখাবো না, আমরা এখানে একটু কৃত্রিম রং করা, যেরকম আপনাদের মাটির জিনিসগুলো রং করা ছিল সেরকম দেখাবো, তো সেটাও আমরা পারি। তো দেখেন আমরা একটু রং করা দেখাবো। হ্যাঁ, তা আমি কি করলাম, হলুদ রংটা নিলাম। হলুদ রংটা আমি ডাইরেক্ট নেইনি, হলুদ রঙের সাথে একটু সাদা মিশিয়েছি, মিশিয়ে আমি হলুদ রংটা নিলাম। দেখেন আমরা কোনো শেডিং এ যাব না। হ্যাঁ, আমরা সরাসরি যে রং যেরকম আছে আমরা সরাসরি সেরকম দিব। দেখেন
আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা এই হলুদ রংটা দিলাম। ঠিক আছে, একদম সরাসরি প্রয়োগ করলাম। আচ্ছা, এরপরে আমরা করব কি দেখেন, এই জায়গাটায় আমরা এই হলুদের সাথে কমলা মিক্সড করে, ওই হলুদটার সাথে আমি কমলা দিচ্ছি। হ্যাঁ, তাহলে কমলা রংটা কিন্তু আরো ডার্ক আমার এখানে। কারো কারো ডাইরেক্ট এই কালার থাকতে পারে বা আপনি অন্য রং দিতে পারেন, আমি এখানে দিচ্ছি কারণ হলুদের মধ্যে দেখবেন কমলার কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো যায়। এখানে আমি একটু কমলা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমি কি করলাম, খয়েরি রং থাকবে আপনাদের প্লেটে, সবার থাকবে, খয়েরি কালার থাকে, সলিড খয়েরি কালার যেটা। হ্যাঁ, সেই খয়েরি কালারটা নিবেন, নিয়ে দেখেন এই যে নিচে এটাতে আমি খয়েরি কালার, এবং প্রতিবার আপনারা মনে করবেন কি তুলিটা ধুইতে হবে। যতবার কালার ইউজ করবেন তুলি কি করবেন, ধুবেন, কারণ তুলি যদি আপনি না ধোন আপনার কিন্তু কালার নোংরা হয়ে যাবে। হ্যাঁ, কালারের সাথে কালার মিক্সিং হবে এবং কালার নোংরা হইতে থাকবে, প্রতিবারই কালার নোংরা হইতে থাকবে। এবং তুলি দিয়ে যখন রং করবেন তুলি এরকম বসাবেন না, তুলির মাথা দিয়ে রং করতে হয়, বুঝছেন? তুলি পুরোটা বসে না, মনে রাখবেন তুলির মাথা দিয়ে কালার করতে হয়। আচ্ছা, আবার তুলিটা ধুইলাম, ধুয়ে যে তুলি মুছে ফেললাম। আচ্ছা, এখানে আমি হলুদ দিছি, তারপর দেখেন আমি হলুদের এই ফাঁকাগুলোতে কমলা দিব। তুলির মাথা দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, যদি আপনি বড় তুলিতে দেখেন আপনার ছড়া যাচ্ছে, আপনি চিকন চিকন ছোট ছোট তুলি নিবেন। রঙের কাজ করতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, রং কিন্তু একটা ধৈর্যের মতন একটা জিনিস, হ্যাঁ, যে ধৈর্য ধরে কাজ করতে হয়। তো এতে করে সময় বেশি লাগবে, আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরে ধরে ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখেন কমলা রং আমি কিন্তু খুব বেশি কালার এখানে দেইনি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা খালি একটা জায়গা আছে, এখন এখানে কি রংটা দিলে আমার ফুটবে? হ্যাঁ, আচ্ছা, আগে আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব, পরে আমি হচ্ছে ফুল কালার করব। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে সাদা কালার করতেছি, লক্ষ্য করেন। এখন অনেকের মনে হবে সাদা কালার করার কি দরকার, দেখেন আমরা যখন কার্টিজ পেপারের মধ্যে সাদা কালার করি তখন কিন্তু এটা ফুটে থাকে, বুঝাইতে পারছি? এবং সাদা কালারের সাথে দেখেন আমার তুলিতে একটু রং ছিল, সেটা মিশেও কিন্তু একটু একরকম কালার হচ্ছে, ধরে নেন যেটাই হোক আমার সমস্যা নাই, কারণ আমি পরে এখানে কালার দিব। এই, আচ্ছা, এখন আমরা যখন ফুলের কাজগুলো করব তখন আমাদের একটু ধৈর্য ধরে এটাকে শুকাতে দিতে হবে। এটা যদি না শুকানোর আগে আমি এখানে কালার দেই আমার কিন্তু পুরো ছবি নষ্ট হয়ে যাবে। এর ফাঁকে আরেকটা কাজ করি, দেখেন এইখানে একটা নকশা করি। কি করব দেখেন, তুলির যে পিছনের মধ্যে আমি রঙের মধ্যে চুবাইছি, এটা কটন বাড দিয়ে করা যায়, এটা করার জন্য আলাদা টুলস পাওয়া যায়, ঠিক আছে, যেগুলোকে ম্যান্ডেলা বলে, দেখবেন গোল গোল স্টিলের বিভিন্ন সাইজের। আমাদের এত কিছুর দরকার নেই, আমি তুলির নর্মাল পিছনটা গোল ওইটা দিয়ে ওইটা রঙের মধ্যে চুবাচ্ছি, রং থেকে উঠাচ্ছি আর এভাবে করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আপনি তুলি দিয়ে করতে চাইলে এত সহজ হবে না। যেটা এইটার সাহায্যে এতটা সহজ হয়েছে, এতটা সহজ হবে না। এটা আবার সাদা রং দিয়ে দিচ্ছি, দেখেন এগুলো কিন্তু শিক্ষার জিনিস, এগুলো কিন্তু ডিজাইনের বিভিন্ন অংশ বিশেষ। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কখনো আপনি যদি রঙের সাথে পানি মিশায় ফেলান তাইলে এই গোলটা কিন্তু আর থাকবে না, গোলটা পড়ে যাবে, ঝরে যাবে, মানে পানি গড়গড়ায় পড়ে যাবে। হ্যাঁ, পানি কিন্তু বেশি নেওয়া যাবে না, এটাই হচ্ছে মজা হচ্ছে পোস্টার কালারের। ওয়াটার কালার কিন্তু পেস্টের মতন, পোস্টার কালার কিসের মতন, লিকুইড। পোস্টার কালার হচ্ছে মানে ঠিক লিকুইড।
আপনি ওয়াটার কালার আর পোস্টার কালার তফাৎ করা যাবে কিনা এই কোশ্চেন গুলো আমাকে করে থাকেন। এই কোশ্চেনের উত্তর দিয়ে দিই। এটা হচ্ছে আপনার একটা লিকুইড, এই যে দেখেন ঘন পেস্ট লিকুইড কালার, ঘন পেস্ট লিকুইড কালার পোস্টার কালার দেখতে পাচ্ছেন। আর ওয়াটার কালার যারা কিনছেন তারা বের করিয়েন, তাইলেই বুঝে যাবেন যে ওয়াটার কালার কি। ওয়াটার কালার হচ্ছে পেস্ট, আমরা যেমন পেস্ট ইউজ করি, পেস্ট তো চিনেন সবাই, সেম পেস্ট। ওইটার সাথে পানি মিক্সড করে করে ওইটাকে পাতলা করে করতে হয়। এখন দেখেন যেটা হয়, আমি যখন ওই কালারের সাথে পানি মিক্সড করব, আমার কিন্তু কালারটা এরকম ঠিক থাকবে না, এটা হচ্ছে ওপেক। এবং ওয়াটার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এই ঠিক জিনিসটা আর থাকবে না, যেটা আমি এখন করে দেখাইলাম আপনাকে। দেখেন সহজে একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে, কিন্তু এইটা আপনি কখনোই ওয়াটার কালার দিয়ে আপনি আনতে পারবেন না। কারণ ওয়াটার কালার যখনই দিবেন, পানি মিক্স করতে যাবেন, ওটা পাতলা হয়ে যাবে, দিবেন গড়ে পড়ে যাবে, আরো ছবি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখা যায় হতাশা আর মধ্যে স্টুডেন্টরা ভুগে যে হ্যাঁ হ্যাঁ এটা কি হচ্ছে, মনে হয় নষ্ট হয়ে গেল, এমন কেন হইলো, অমন কেন হইলো। কিন্তু এটা কিছুই না, এটা কালার, এক একটা কালারের এক একটা কাজ। নাইলে তো কম, মনে করেন সব কালার দিয়ে না করে একটা কালারই করতে পারতাম আমরা। এত কালার, এত তুলি, এত কাহিনী, কি দরকার ছিল। হ্যাঁ, তো প্রয়োজনটা ওই একটাই, ওই যে বললাম এক এক কালারের এফেক্ট, মজা এবং করার নিয়ম, এবং করার পরে ওইটার আপনার যে ওই যে সৌন্দর্য এক এক রকম। এটা যেমন এই কালারের এই এফেক্টটা কখনোই ওয়াটার কালার আসবেই না, আপনি যতই করতে চান। সাইন পেনে আপনি যতই করতে চান এরকম আসবে না। এই যে বিষয়টা, আপনি পেন্সিল রঙে যতই করতে চান এটা আসবে না। এখন হবে কি না এটার কোনো উত্তর নাই। বুঝাইতে পারছি? মানে আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাজটা করতেছেন, এক একটা রঙের সৌন্দর্য এক এক রকম। নাইলে আমরা সবাই ওয়ালে, একটা সহজ উদাহরণ বোঝাই, আপনার চুন না দিয়ে ডিস্টেম্পার বা প্লাস্টিক পেইন্ট দেই কেন? আবার প্লাস্টিক পেইন্টের মধ্যেও দেখবেন অনেক ভ্যারাইটি আছে। যেমন দেখবেন যে একটু কম দাম, অনেক দাম, আরো দাম। এটা কিসের উপর জানেন? কোডিং এর উপরে এবং কালারের গুণগত মানের উপরে। এখন কথা হচ্ছে যে তাহলে এত কিছু কেন তৈরি হইলো? হবে তো সবই, চুনও হবে, প্লাস্টিক পেইন্টও হবে। তাহলে চুন করি না কেন? এত কম টাকা থাকতে আমরা এত কেন বেয়ার করতেছি? ঠিক না? ঠিক ওই জিনিসটা আপনি চিন্তা করবেন আর এটা চিন্তা করবেন, তাইলে আপনি বুঝে যাবেন যে হবে কিনা। হবে সবই। আপনার সৌন্দর্যটা যেই ন্যাচারাল এফেক্টটা যেটা, এই যে থিকনেস, আপনারা ওয়াটার কালার, সাইন পেন সবকিছু আপনারা ইউজ করবেন, করে দেখবেন যে থিকনেসটা এরকম আসে কিনা। আপনিই বুঝে যাবেন। আপনার কোশ্চেনের উত্তর আপনার কাছে, আমার কাছে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের একটা দেখবেন লাইট গ্রিন কালার থাকবে। হ্যাঁ, এই লাইট গ্রিন কালারটাকে আমরা আরেকটু হোয়াইট কালার এবং ইয়েলো কালার মিক্স করে আরেকটু লাইট করলাম। কি করছে এখানে? ইয়েলো কালারটার পরিমাণটা একটু বাড়াই দিছি। হ্যাঁ, আবার একটা গ্রিন আছে দেখবেন অনেক কটকটা গ্রিন, ওটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনেক রকম শেড থাকে। যেমন আমার কিন্তু 12টা শেড না, আমার শেড 12টার থেকে অনেক বেশি, কারণ আমি আলাদা আলাদা প্রত্যেকটা রং কালেক্ট করছি, অনেক রঙের শেড কালেক্ট করছি। হ্যাঁ, লাগে কাজে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে প্রয়োজন পড়ে, তার জন্য। তো আপনারা 12টা পাবেন, কিন্তু ওই 12টার মধ্যেও আপনি চাইলে একটার সাথে আরেকটা রং মিক্সিং করে এই শেড গুলো তৈরি করতে পারবেন। এখন আমি একদম ডিপ যে গ্রিনটা সেটা নিচ্ছি। দেখেন ডিপ গ্রিনের কালারটা দেখেন কি হয়। এখন কথা হচ্ছে কি, ডিপ গ্রিনটা যদি আমি প্রথমে এইভাবে দিতাম, এটা এতটা ফুটতো না, যেটা এই লাইট গ্রিন দিয়ে ফুটছে। আবার দেখেন আমি একটু সাদা রং নিলাম, লক্ষ্য করেন, সাদা রং নিয়ে এখানে দিচ্ছি। ম্যাম এটা কোন কালার? কোনটা? যেটা দিয়ে রং করতেছেন, আমি মাত্র জয়েন হয়েছি তো। পোস্টার কালার। পোস্টার কালার? কালার, আপনি মাত্র জয়েন্ট হইলে আপনি রেকর্ড কালার পাবেন, পোস্টার কালার। আপনাদের এই কি বলে, এটা কি ডিজাইনের ক্লাসের জন্য কোন কালার বলেছি? পোস্টার কালার। তাইলে আমি কাজ দেখাবো পোস্টার কালারে, আর আপনাদের একটা কোশ্চেন যে হবে কিনা। হ্যাঁ হবে, সবই হবে, কিন্তু আপনার কাজের কোয়ালিটিটা এরকম হবে না। একটু এতক্ষণ আমি এটা নিয়ে কিন্তু আলোচনা করছি, আপনি মাত্র জয়েন হওয়ার জন্য হয়তো বা শুনতে পাননি বা বোঝেননি, যেটাই হোক। তো আমি এটাই আলোচনা করতেছিলাম যে আপনার সব কালারই হবে, কিন্তু আপনি এরকম এফেক্ট পাবেন না। এটা একটা খুব ঠিক কালার, এবং এই কালারটা খসখসা করার পরে ম্যাট হয়ে যায়, যার কারণে
এইটা দিয়ে ডিজাইন করলে ডিজাইনের মধ্যে একটা নিজস্ব একটা সৌন্দর্য আসে, যেটা আমি অন্য কোনো কালারে আনতে পারবো না। ডিজাইনে বাধ্যতামূলক কোনো কালার না, সবচেয়ে প্রথমে এটা মনে রাখেন। কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু তারপরেও আমি করব। কেন করব? কারণ যেটাতে আমি বেস্ট এফেক্ট পাবো আমাকে সেটাই ব্যবহার করতে হবে। তো এখানে আমি এতক্ষণ ক্লাস নিচ্ছি আর এগুলো নিয়ে আলোচনা করতেছি যে এই কালারটার মেন উদ্দেশ্য বা এই কালারটার মেন কি। হ্যাঁ, যেমন ধরেন আমি সরাসরি প্লেট থেকে কালার নিলাম কিসে, যে তুলির পিছনে দেখেন, নিয়ে আমি এই যে দিচ্ছি, এটা সুন্দর মতো এরকম হয়ে থাকবে। হ্যাঁ, এটা অনেকটা ওই যে আমরা যে নেল পলিশ ইউজ করি না, ঠিক অনেকটা ওরকম টাইপের, বুঝতে পারছি? মানে ঠিক বাট লিকুইড। আর ওয়াটার কালার পেস্ট, আপনাকে ওইটাকে লিকুইড করার জন্য পানি মিক্সড করতে হবে। যখনই আপনি পানি মিক্সড করবেন ওইটা আর এরকম থাকবে না। এবং এইটা হচ্ছে মানে কি বলে এটাকে, ওপেক। ওপেক বলতে কি, ভারী। ভারী বলতে যে এই সব রং দিছি না, এখন যদি আমি চাই এটা ড্রাই হয়, এটার উপরে সাদা রং দিয়ে এরকম করলে এটা পুরোটা বন্ধ হয়ে যাবে, এতটা ঠিক। কিন্তু আপনার ওয়াটার কালার কি হবে, আপনার কখনো বন্ধ করতে পারবেন না, আপনি ফুটে উঠবে, বারবার ফুটে উঠবে। এই যে বিষয়টা, তো এই রঙের সৌন্দর্য আলাদা। ডিজাইনের জন্য এই রংটাকেই বাছা হয়, মানে এই রংটাতে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর এফেক্ট পাবেন আপনি। সাইন পেন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাইন পেন দিয়ে এই জিনিসটা এরকম আসবে না। ঠিক আছে, এইটাই আমি বোঝাচ্ছি এতক্ষণ ধরে। আর দেখেন এখন আমাদের ওই যে বর্ডার শিখছিলাম আমরা, এখন এখানে বর্ডার করব। এর জন্য আমরা একটা একদম সবচেয়ে চিকন তুলি, 0 0 0 0 0 0 যত জিরো আছে, জিরো যত চিকন জিরো নিব। আমার জিরো তুলির অবস্থা দেখছেন? এই দেখেন, এই তুলি দিয়ে কাজ করলে কাজ নষ্ট হয়ে যাবে, কারণ এটা ফেটে গেছে। এই দেখেন ফেটে গেছে, দেখছেন? ম্যাম একটা কোশ্চেন ছিল। 1 মিনিট পরে দিব কোশ্চেন করার সময়। 1 মিনিট, একটু একটা জিনিস বুঝাইনি। এই দেখেন তুলি, এটা আমি যখন রঙে চুবাবো, দেখেন এটা ওইটার থেকে অনেক বড় তুলি, কিন্তু এই তুলিটা দেখেন কেমন হয়ে আছে। দেখেন তুলি নষ্ট কি ভালো কি সেটাও বুঝতে হবে। দেখেন আমি এখন উদাহরণস্বরূপ দুইটা তুলি পাশাপাশি দেখাবো, একটু দেখেন, আমি আপনার কোশ্চেনের উত্তর দিব এই জিনিসটা বোঝানোর পরে, নাইলে না আমি না ভুলে যাই। দুইটা তুলি দেখেন পাশাপাশি, এই তুলি কত বড় আর এই তুলির সাইজ দেখেন। তুলির সাইজ দেখবেন তুলির উপরে যে চামড়াটা মানে চুলটা সেটা দেখে। এখন দেখেন এই বড় তুলি আমি রঙে চুবাইছি ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারে চোবানোর পরে আমার বড় তুলি কিরকম হয়ে আছে আর আমার ছোট তুলি কিরকম হয়ে আছে দেখেন। এটা হচ্ছে নষ্ট তুলি, ছোট তুলিটা নষ্ট, যার কারণে আমি যখন এটা যতবারই করি এটা ছেদ্রে যাবে। হ্যাঁ, এটা যখন আমি এখানে বসাবো, এখন বসায় দেখাইতাম নষ্ট হয়ে যাবে যদিও বা, ততবারই আমার লাইন আসবে না কোনো। হ্যাঁ, তো ওই ধরনের তুলি আপনাকে ফেলে দিতে হবে, এরকম তুলি দিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন বলেন আপনার কোশ্চেন বলেন, এটা দিয়ে আমরা বর্ডার করবো, বর্ডারটা দেখেন। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। ম্যাম এটা তো যে ওয়াটার কালার কম্পোজিশন এই সাবজেক্টটা, তাই না? না, তো এটা ডিজাইন। এটা কি ডিজাইন বিজনেস? এটা ডিজাইন। বিজনেস ডিজাইন যেটা। আর ওয়াটার কালারের ইয়েটা এখনো করেন নাই, সাবজেক্টটা শুরু করেন নাই? করেছি, ওয়াটার কালারের সাবজেক্টে অয়েল প্যাস্টেল কালার করছি, শেষও করে দিছি। আপনি কি ক্লাসে ছিলেন না এতদিন? হ্যাঁ ছিলাম, মাঝে হয়তো মিস করছি, কিছু ক্লাস করা হয়নি। তো ওইটার জন্য 2টা খাতা করা লাগবে? হ্যাঁ, সবকিছুর জন্য 2টা খাতা। আপনি অয়েল প্যাস্টেল দিয়ে কাজ দিয়ে দিছি, দেখেন গ্রুপে আছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রুপে দেখেন ওটার সব ছবি টবি দিয়ে দিছি, ওটা কি করতে হবে সেটাও দিয়ে দিছি। আপনি ওটা দেখে দেখে সুন্দর মতন এখন করেন, আমি শেষে সময় পাইলে আবার ওগুলো রিপিট করব। হ্যাঁ ঠিক আছে ম্যাম। দেখেন এরকম করে চিকন করে বর্ডার করতে হবে। এই বর্ডারের একটা সুবিধা কি জানেন, এইটা আপনি মার্কার পেন দিয়েও করতে পারবেন, কিন্তু মার্কার পেনটা অনেক সময় করতে করতে ঝাপসালো হয়ে যায়। এই কাজের উপরে মার্কার পেন বসে, কিন্তু ঝাপসালো বলতে কালি আসে না করতে করতে, এগুলা সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, তো ওগুলোর জন্য আপনার দরকার আপনি সমস্যাটা বুঝতে পারেন কিনা, সেই ক্ষমতাটা যদি থাকে আপনি এই একই কাজ মার্কার পেন বা সাইন পেন দিয়ে করতে পারবেন। এটা শুকায় যাওয়ার পরে এটা এবং সাইন পেন দুটো পেনই বসে। হ্যাঁ, এটা ডিজাইনের ক্লাস হচ্ছে, ডিজাইনের পোস্টার কালার দিয়ে আমরা কলসি শিখতেছি। এটা আপনাদের ইয়েতে আছে, সিলেবাস তো না, আমি একটা কোশ্চেন দিছি দেখবেন, ওই কোশ্চেনটার ভিতরে আছে, এবং ওই কোশ্চেনটা আপনাদের
ইম্পর্টেন্ট কোশ্চেন, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই, আপনি ওটা ফলো করবেন, ওগুলো ওই কোশ্চেন ফলো করবেন। আপনারা ওই কোশ্চেন ফলো করলে আর আপনাদের আর কিছু লাগবে না, ওইটার মধ্যে যা যা আছে খুব ভালো করে শিখে ফেলবেন। এই হ্যাঁ, এটা এখন আমাদের কি হলো, এখানে কমপ্লিট হলো। দেখেন কলসি করলাম, আঁকার পরে একটা ডিজাইন করলাম। ডিজাইন আপনি আপনার যা মন চায় আপনি তাই করবেন, কিন্তু আপনি চাই বলে এটা না তো যাতা করবেন। আপনার কয়েকটা ডিজাইন চুজ করবেন, কয়েকটা ডিজাইন প্র্যাকটিস করবেন, তার মধ্যে যেটা বেস্ট হবে আমরা তো ওটাই করব নাকি? এটা পরীক্ষা। হ্যাঁ, এখন এটা আমি দেখাইলাম, এখন অনেক কিছু করা যায়। হ্যাঁ, যদি আপনি চান এগুলো সব জায়গায় কাজ করতে পারবেন। হ্যাঁ, নিচে ডিজাইন করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু আপনি যদি ওটা ইচ্ছা থাকে, নাইলে তো মানুষ হচ্ছে যত সিম্পল করা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কথা। এবং আপনাদের একটা জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিলাম, বুঝাই দিলাম যে আপনি কালারটা কেন আপনার পোস্টার লাগবে অন্য কালার না হয়ে। হ্যাঁ, এই জিনিসই আমি যদি অ্যাক্রিলিকে করি তাইলে কি হবে, এখন অনেকের মনে কিন্তু এটা অনেক সময় জাগবে, অ্যাক্রিলিকে করলে কি হবে। অ্যাক্রিলিকে করলে যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো পিচ্ছল হয়ে যাবে। অ্যাক্রিলিক কালার পলিথিন, প্লাস্টিক, পলিমার, ঠিক আছে, ওগুলা পলিমার। এই জন্য পলিমার জিনিস যখন আমরা করি তখন ওটা প্লাস্টিক প্লাস্টিক হয়ে যায়, ওটার থেকে এই ম্যাট এফেক্টটা বেশি ভালো লাগে চোখে দেখতে। এটা একটা ম্যাট এফেক্ট, দেখছেন যখন শুকায় যাচ্ছে, শুকানোর পরে এটা একটা খসখসা ম্যাট হয়ে যাচ্ছে। আর অ্যাক্রিলিক হচ্ছে প্লাস্টিকের মতন হয়ে থাকবে, চকচকা। আপনাদের এই ক্যামেরার মধ্যে আপনারা দেখবেন যে একটা লাইট পড়ছে, ওইটার মধ্যে এরকম লাইট পড়বে। হ্যাঁ, কেন? কারণ এটা প্লাস্টিক প্লাস্টিক, তো ওটাই এতটা সৌন্দর্য হবে না এটার মতো। ওকে, আজকের ক্লাস আর না, এই একটাতেই থাকবে। আমি এটা ছবি তুলে গ্রুপে দিচ্ছি, এটা একটা উদাহরণ। আপনি আপনার মতন করে যে কোনো ধরনের কলসি যে কোনো ডিজাইনের করতে পারবেন, এবং কালারও আপনি যে কোনো ব্যবহার করতে পারবেন, কালারের কোনো বাধ্যতামূলক নাই। চেষ্টা করবেন পোস্টার কালার ইউজ করার। কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? আমি এটা গ্রুপে ছবি তুলে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? থাকলে ম্যাম, বলেন। এই পোস্টার কালারে কি পানি মেশানো লাগবে? আপনার প্রয়োজন পড়লে মেশাবেন। আমি যেমন এক ফোঁটা পানি মিশাইনি, আমার প্রয়োজন পড়ে না। এখন অনেক সময় হয় কি, বেশি শক্ত, তুলির সাহায্যে বসতেছে না। আপনারা সবাই তো নতুন কালার কিনবেন, তো এই সমস্যাটাই মনে হয় না কেউ পড়বেন, কিন্তু অনেক সময় এরকম হয়। যেমন আমি একটু উদাহরণস্বরূপ দাঁড়ান একটু দেখাবো, তাইলে বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। দাঁড়ান আমি একটু কলসির ছবিটা দিয়ে নিই। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, দেখেন অনেক সময় হয় কি, লক্ষ্য করেন এটাও পোস্টার কালার। আহো, এটা তো গলা। যাই হোক, আমার সব কালারই এরকম, বুঝছেন, মানে গলা আছে সুন্দর। তো এই অনেক সময় হয় কি, দেখেন কিন্তু এটা অনেক পুরোনো কালার। পুরোনো কালার হওয়ার কারণে আমি পানিটা ফেলে দিই। এই দেখেন কালারটা দেখছেন কিরকম হয়ে আছে। ঠিক এই পর্যায়ে এটার সাথে পানি মিশাইতে হয়। যেমন আমার এটাও পানি, এটা আমি নিজে মিশাইছি। এটা বাজার থেকে কিনে আনলে আপনাদের সবগুলো সুন্দর লিকুইডই থাকবে, কখনো এরকম ঠিক থাকবে না নতুন কালারে, যদি নতুন কালার হয়। হ্যাঁ, তো একটা পর্যায়ে কালার এরকম শুকিয়ে যায়। তো আপনি যে কোশ্চেনটা করলেন যে আমার পানি মিশানোর প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, যখন আপনার শুকায় যাচ্ছে, এটা তো তুলিতে বসবে না, তুলি দিয়ে করলে এরকম কালার হবে না। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে প্লেটে নিয়ে আপনি অল্প অল্প করে পানি মিশায়, যেমন আমার এখানে যে পানিটা আছে, পানিটা আমি ভালো করে গুলিয়ে দিলে এটা একটা ঠিক হবে। ঠিক, তো এরকম ঠিক হইতে হবে, মানে আপনার কালারের ভাগটা এরকম ঠিক হইতে হবে, যেই ঠিকটা গড়ায় গড়ায় পড়ে না। যেমন এগুলা সব লিকুইড কালার, বাট এগুলা কোনোটা গড়ায় গড়ায় পড়তেছে না, ধল ধল করে। একটা আছে না যে আপনার পানি এরকম পড়ে যাচ্ছে, এরকম হওয়া যাবে না, ঠিক টাইপের থাকতে হবে। বাট আপনার তুলি যাতে চলে। তুলি চলা কাকে বলে? তুলি চলা বলে কাকে দেখাচ্ছি। তুলি চলা বলে এই যে এইটাকে, এইটা যাতে হয়। এখন এইটা না হয়ে আমি দেখেন, আমি একটা উদাহরণ যেহেতু টানতেছি, নষ্টই হোক কোনো সমস্যা নাই। ধরে নেন এইটা, এটা থেকে দেখেন আমি এই পেজটা নিব। দেখেন দেখেন এটা তুলির মধ্যে লাগার সময় কি অবস্থাটা হইলো দেখেন। এখন আমি এটা করব, দেখেন এটা চলবে না তুলিতে। দেখেন এটা কেমন খসখসা হয়ে আছে, দেখছেন?
এটা আমার তুলিটাকে কমফোর্ট দিবে না। মানে এটা করার সময় কি হবে, আমার তুলিটা কমফোর্ট না, কিন্তু এটার মধ্যে যখন আমি পানি মিশাই নিব, এটা যখন ব্যালেন্স করে নিব পানি দিয়ে, মানে এরকম থিক পেস্ট বানাবো, তখন কি হবে, তখন আমার দেখেন এই যে এখন আমি এটাকে একটু পাতলা করছি, হ্যাঁ, এখন আমার তুলিটা খুব সুন্দরই চলবে, সফট। তো এই তুলি চলার ব্যাপার আর তুলি আটকে যাওয়ার ব্যাপারটাও আপনারা এখন আমি মুখে যতই বলি বুঝবেন না, আপনার কাছে দুইটা দেখে একই মনে হচ্ছে, কিন্তু দুইটার মধ্যে তফাৎ আছে। যখন আমি শক্ত জিনিসটা নিচ্ছি তখন আমার এটা খসখসা হয়ে যাচ্ছে, আমার তুলিটা যে চলতেছে না, সফট না। তো আপনার পেস্টেরটা এরকম হইতে হবে, লিকুইডটা, যে লিকুইডটা গড়ায় গড়ায় পড়বে না, বাট লিকুইড একদম শক্ত হয়ে থাকলে ওটা আপনি এরকম ভাবে হবে না, ওটা তুলিটা আটকে আটকে যাবে, খড়খড়া হবে। বিষয়টা বুঝছেন? আপনি তুলি চালাইতে পারবেন না। তুলি চালানো মানে তুলি দিয়ে কাজ করেন বুঝে যাবেন যে তুলি দিয়ে রং বসবে না, খড়খড়া হয়ে যাচ্ছে, আপনার আবার পানি লাগতেছে এরকম। তো ওরকম থেকে আপনি প্লেটে সুন্দর করে লিকুইড পেস্টটা বানাবেন এবং কাজ করবেন। আগে বানান না, সবাই করেন না কাজ, তাইলে তো বুঝবেন। আমি যত বুঝাই আপনি বুঝবেন না। আপনি নিজেরা যাদের রং আছে করেন, আর যাদের নাই তারা যা আছে তা দিয়ে করেন। আর যদি কেউ ভাবেন যে কিনে করবেন, তাহলে সেই ক্ষেত্রে সে একটা দিন ওয়েট করেন, কালকে কিনে নিয়ে আসে করবেন। এই পোস্টার কালার কিন্তু সব জায়গায় পাওয়া যায়, এটা একটা ভালো। আপনি বাসার কাছে যে কোনো দোকানে পোস্টার কালার পাবেন। হ্যাঁ, অ্যাক্রন ব্র্যান্ডটাও বলে দিই, অ্যাক্রনটা কিনবেন, স্টুডেন্ট কিনবেন, কোনো সমস্যা নাই। অ্যাক্রন ব্র্যান্ডের পোস্টার কালারটা খুব ভালো। আর এগুলো হচ্ছে চায়না, এগুলো খুব ভালো, এগুলো চায়না প্রোডাক্ট, কিন্তু এগুলো খুব ভালো, বুঝতে পারছেন? আর বাদ বাকি অন্যান্য কোম্পানির নাম বলবো না, বাট বাদ বাকি কোম্পানিগুলো অত ভালো না। কিনলে শুকনা পাওয়া যায় রং, অনেক সময় রং নষ্টও হয়, রঙের উপরে দেখবেন ফাঙ্গাস পড়ে থাকে, এগুলা প্রচুর রং কিনলে আপনারা এরকম পাবেন কোনো একদিন। হ্যাঁ, তো বাকিগুলো ভালো না, কিন্তু আপনার এই চায়নারটা খুব ভালো, কিন্তু এগুলো এরকম বড় কিনতে হয়, এরকম একটা ডিব্বার দাম 250, 200, 150 টাকা হয়, অনেক বড় ডিব্বা এগুলা। আর ওই অ্যাক্রনেরটা খুব ভালো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। ম্যাম আমরা তো এই ডিজাইনগুলো তো কার্টিস পেপারই করব, তাই না? জি জি জি, কার্টিস পেপার, পোস্টার কালারের জন্য অবশ্যই কার্টিস পেপার। ম্যাম আরেকটা কথা হচ্ছে, আমরা যে ডিজাইনগুলো করব, যেমন এই কোয়ালিটিটাই করেছি, এখন কি এটাকে তো একবারই করব? আপনার তো দুইটা খাতা, তাই না? জি ম্যাম। আপনার যদি একটা খাতা কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি একবারই করবেন, কিন্তু যদি দেখেন যে না একটা খাতা কমপ্লিট হচ্ছে না, সেই ক্ষেত্রে একই ডিজাইন বারবার করবেন, কারণ এটা আপনাদের কি বলছি যে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আপনি তো একই খাতা করতেই পারেন, কারণ এটা তো খাতা আমি করাচ্ছি, তা আমি এমন আছে না যে একই জিনিস ক্লাসেও করছি, পরীক্ষাও নিচ্ছি, এতে আপনাদের কোনো সমস্যা নাই, বাধা নিষেধ নাই। ঘটনাটা বুঝছেন কি বলছি? মানে এখানে মেন নিয়ম হচ্ছে একটা খাতা আপনি বাসার এসডব্লিউ করবেন, আর একটা খাতা আপনি পরীক্ষার জন্য জমা দিবেন। পরীক্ষা বলতে আমি যে পরীক্ষাগুলো আপনাদের নিচ্ছি। জি ম্যাম। তো আপনার যদি খাতা কমপ্লিট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো মানে দুইটা জিনিসই করবেন, কারণ এগুলা করলে আপনার হাতটা ক্লিয়ার হবে, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর কোনো কোশ্চেন? ম্যাম ওয়াটার কালারটা কি এই কার্টিস পেপারেই করতে হবে? না, ওটা হ্যান্ডমেড পেপারে। আপনি কি মানে রেগুলার কাজ করেন, ক্লাস করেন? মাঝে গ্যাপ গেছিল হয়তো এই জন্য। আচ্ছা, তাহলে এখন যেটা করবেন আমি বলি, ওয়াটার কালার নিয়ে ভাববেন না। ওয়াটার কালার হচ্ছে আপনাদের মানে দুটো অপশনাল জিনিস, ওয়াটার প্লাস অয়েল প্যাস্টেল, ঠিক আছে? যেহেতু অয়েল প্যাস্টেলটা ওয়াটারের থেকে অনেক বেশি সহজ মিডিয়া, এই জন্য আমরা যারা রেগুলার ক্লাস করতে পারছি না বা কোনো কারণে গ্যাপে পড়ে গেছি, তারা ওয়াটার কালারের দিকে না ঝুঁকে অয়েল প্যাস্টেলের দিকে ঝুঁকবো এবং সেটা দিয়েই খাতা কমপ্লিট করব। আমার কথাটা বুঝতে পারছেন? জি ম্যাম। কথাটা মানে আপনি যদি কনফিউজ থাকেন তাহলে জিজ্ঞাসা করবেন, আমি ভেঙে দিব, তাইলে আপনি বুঝবেন যে আমি কেন। আপনাদের ওটা অপশনাল বলতে কি দুইটার মধ্যে অবলিক থাকবে, মানে আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কঠিনটায় যাবেন কেন, যেহেতু আমি রেগুলার তো এমনি হইতে পারতেছি না, তাইলে আমার তো দরকার নেই, আমি সহজটা দিয়ে ভালো রেজাল্ট আনবো। হ্যাঁ, আর আমাদের মোটামুটি বাংলাদেশে অধিকাংশ স্কুলে অয়েল প্যাস্টেল কালারই, ওয়াটার কালার রেয়ার কিছু স্কুলে করায়। তো সেটা নিয়েও আমাদের কোনো টেনশন নাই যে এটা মিস হয়ে গেলে আমরা
যে কোনো ঝামেলায় পড়ে যাব, সেরকম নাই। আপনি চেষ্টা করবেন আপনি যেটাই শিখেন খুব ভালো মতন শিখার, যাতে ওটা নিয়ে আটকাইতে না হয়। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আপনারা ইদানিং কিন্তু রেকর্ড ক্লাসগুলো পাবেন, হ্যাঁ? তো আপনারা যারা একটু মিস করেন ওরা কিন্তু ঢুকে ঢুকে রেকর্ড ক্লাসগুলো ইয়ে করে ফেলবেন। আমরা হচ্ছে রেকর্ড ক্লাস নিচ্ছি, এবং আপনাদের এই ক্লাসগুলো কিন্তু এখন আর ওই আগের মতন কাটবে না। মানে মোটামুটি আপনারা যে সমস্যাগুলো রেখেছিলেন সামনে, সেগুলা কিন্তু সবই সমাধান করা হয়ে গেছে। একটু সময় লাগছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটা জিনিস আপনারা হঠাৎ করে বললে, এটা একটা প্রতিষ্ঠান, তো অনেক মনে করেন আমাকে বললেন, আমি একজনকে বলি, সে আরেকজনকে বলে, সে আরেকজনকে বলে, তারপরে সেগুলো আবার ধরেন ওখান থেকে সব যখন ঠিক হয় তখন ওটা আসে। হ্যাঁ, তো এমনি কিন্তু একটা টাইমিং এর ব্যাপার হয়ে যায়, বুঝতে পারছেন? তো এই জন্য এই সমস্যাগুলো হয়েছে আপনাদের, হয়তো বা আপনারা এর জন্য সাফারার, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেলছি। হ্যাঁ, তো এটার জন্য আপনারা, আমি আশা করি যে আপনাদের আরো ভবিষ্যতে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। এবং যতটুকুন কষ্ট পাইছেন তার জন্য তো বারবারই বলতেছি যে দুঃখিত। হ্যাঁ, তো জানাবেন, কোনো সমস্যা নাই, আমি যথাসম্ভব চেষ্টা করব। মানে আমার পক্ষ থেকে আমি যতটুকুন পারি এটা আপনাদের পক্ষে হয়ে আমি কাজ করি। হ্যাঁ, এবং জোর দিই ক্যাম্পাসে যে এটা করতেই হবে, নাইলে হবে না। ঠিক আছে? তো এই, ভালো থাকেন সবাই, ক্লাস শেষ করলাম। কারো কোনো সমস্যা হলে জানাবেন, এবং কোশ্চেনটা দেখে দেখে উত্তরগুলো করেন। যারা এখনো খাতা করেননি তারা বারবার করেন, খাতার মধ্যে একই জিনিস লাগবে 4 বার ড্রয়িং করেন। ঠিক আছে? ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আর ক্লাস থেকে বের হয়ে যাবেন, কারণ এখন ক্লাস আর কাটবে না, ক্লাস থেকেই যাবে। আমি যেহেতু ক্লাস শেষ করে দিচ্ছি, সবাই ক্লাস থেকে বের হয়ে যান। আসসালামু আলাইকুম।